আজকে শুটিং কি নাকি নাই? আমি একটু দেখতে চাচ্ছি। আচ্ছা, তো দেখতে চাচ্ছে তো সবাই। উনি আমার প্রিয় নায়ক, ওনার নাটক আমাদের অনেক ভালো লাগে। তো উনি গৌরীপুর সরকারি কলেজেও শুটিং করছেন, আজকে গৌরীপুর খেলার মাঠে শুটিং করতেছেন। তো ওনার শুটিং দেখতেই আমরা আজকে আসছি গৌরীপুর খেলার মাঠে। আজকে ফারহান আহমেদ জোবান ভাইয়ের শুটিং চলছে গৌরীপুর খেলার মাঠে। ওনার নাটক অনেক ভালো হয়, আমরা ওনার নাটক সবসময় দেখে থাকি। নাটকের শুটিং চলছে, দরদিয়া নাটকের শুটিং দেখতে আসছি। উনি ভালো অভিনয় করেন, অভিনয় অনেক সুস্পষ্ট এবং সুন্দর হয়, আমরা ওনার নাটক দেখে থাকি। ওনার নাটকই আমি বেশি দেখি। তো আপনি পেশায় কি করেন? আমি একজন স্টুডেন্ট। কিসে পড়েন? আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। গতকালকে যে শুটিং হয়েছিল ওখানেও গিয়েছেন আপনি? ওইখানে আমাদের কলেজের সামনে শুটিং হয়েছিল, শুটিং দেখতে দেওয়া হয় নাই। তারপরে আবার যে পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল, তারপরে আর দেখতে পারি নাই। আপনার নাটকের প্রতি বেশ ইন্টারেস্ট দেখা যাচ্ছে, তো ভবিষ্যতে কি আপনার এমন ধরনের কোনো শখ বা আশা আছে কি? না, নাটক বলতে আমার এরকম কোনো ইচ্ছা নাই, তবে আমি নাটক দেখার খুব ইন্টারেস্ট আছে। আপুরা নায়িকা দেখছো তোমরা? না আমাদেরকে দেখতে দিচ্ছে না। দেখতে দিচ্ছে না কেন? এই আপারিন্দায় আছে, তুমি দেখছো? না আমিও দেখি নাই। কোথায় আছে? ভিতরে। এই নায়িকা কি দেখতে দিচ্ছে না? না দিচ্ছে। কি বলে? বলে যে দেখাইবে না, বাইরে একটা। কোন বাবু কাঁদতেছে? আচ্ছা, এই বাবুটা কান্না করতেছে দেখতে। তুমি কি কান্না করতেছো নায়িকা দেখানোর জন্য? আচ্ছা দাঁড়াও, নায়িকা এইটা কি নায়িকা? হ্যাঁ, নায়িকা কি নাম? প্রতিনি। আচ্ছা, তো নায়িকাকে দেখছেন আপনি? না আমি দেখি নাই, শুনছি আসছে এখানে। আপনি ভিতরে আছে? এ ভাই সবাই শখ করে আসছে, ঠিক আছে, একবার আইসা একটু হাত নাড়া একটু দেখায় দাও তোমরা। হ্যাঁ, তো যাই হোক, আমি এখন ওই যে কমিটি বক্স ওনাদের সাথে কথা বললা, ঠিক আছে, আপনাদের যেন বের হয়, আমি একটু রুমে না, আমি একটু শুধু গ্রিলে যেন আইসা দাঁড়ায়, ঠিক আছে, এটা আমি তাদের সাথে কথা বলতেছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এটা হলো গিয়ে দরদিয়া নাটকের শুটিং। এর আগে হয়েছিল হৃদয়ের কথা গৌরীপুরেই। এটার কাস্টিং ডিরেক্টর আমাদের প্রিয় আমার ভাগিনা নাহিদ শাহ, সেইটার কাস্টিং ডিরেক্টর। এখানে আজকের যে নাটকটা সেটা হলো দরদিয়া, এবং এই নাটকে অভিনয় করছে আমাদের যে যারা খুবই পরিচিত, বহুল পরিচিত মুখ, তটিনী এবং জোভান। আজকে ছিল এটার একটা ওই নাটকের মধ্যে একটা খেলা থাকে, শান্তিপুর বনাম সুজনপুর। ওই খেলাটার যে একটা দৃশ্য, এটাই আজকে আমরা এখানে গৌরীপুর স্টেডিয়ামে মঞ্চস্থ করেছি, এবং সুন্দরভাবেই আমাদের এটা প্রায় শেষের দিকেই, এবং গৌরীপুরবাসীও খুব সহযোগিতা করেছে আমাদেরকে। হ্যাঁ, আমরা খুব সুন্দরভাবেই আমরা আমাদের আজকের যে শুটিং কার্যক্রমটা সুন্দরভাবে শেষ করতে যাচ্ছি। আর একটু কাজ বাকি আছে। তো এখানে আমি হিমেল মাহমুদ, আমি আপনাদের সাথে আছি, এবং আরও 2 দিন আছে, আগামী 2 দিন, সেটা হবে দুর্গাপুর এবং কলমাকান্দার যে পর্যটন কেন্দ্র আছে ওখানটাতে। আর গত 2 দিন আমাদের গৌরীপুর সরকারি কলেজ এবং সারিহর সহ বিভিন্ন আশেপাশে আমাদের গৌরীপুরেই শুটিংটা হয়েছে। এভাবে যদি আমরা গৌরীপুরবাসী আমরা সবাইকে সহযোগিতা করি, এরকম ইউনিটকে যারা এখানে এসে এরকম শুটিং করবে, তাহলে আমরা মনে করি যে আসলে খুব শীঘ্রই আমাদের গৌরীপুরটা যে বাংলাদেশের মধ্যে একটা ভালো পর্যটন কেন্দ্র এবং পর্যটন নগরী হিসেবে স্বীকৃতি পাবে, যদি আমরা সবাই সহযোগিতা করি। ধন্যবাদ সবাইকে। বিদায় নিচ্ছি যে আজকের এই যে নাটক দরদিয়া নাটকের জোভান এবং তটিনী অভিনীত যে নাটকের শুটিং যে কার্যালয় এবং এটার যে শুটিং স্থান গৌরীপুর স্টেডিয়াম থেকে আজকের মতো। সালাম সবাইকে, আসসালামু আলাইকুম। আমি ওই সিএমবিতে এই নাটকটা আসবে দরদিয়া। এই নাটকে আমি হচ্ছি কাস্টিং ডিরেক্টর। এখানে আছে জনপ্রিয় অভিনেতা জোবান এবং তটিনী। এই নাটকটা আজকে এত ভালো হয়েছে গৌরীপুরে, মানে খেলার মাঠে এত দর্শক, মানে অনেক। সবাইকে আবারও ধন্যবাদ। আজকে এই যে এত উৎসুক জনতা, তো মোটামুটি বিভিন্ন শুটিং স্পটে, তো এই যে উৎসুক জনতার যে আগ্রহ, সেই সম্বন্ধে একটু বলুন। আমি সত্যিকার অর্থে মানে আজকে এত দর্শক দেখে মানে কি বলবো, মানে নিজের মানে হারায় ফেলছি। মানে আমি খুবই হয়ে গেছি আর কি, উত্তেজিত যে এত দর্শক। আর আর আরও সামনে নাটক আসবে ইনশাল্লাহ। আমার আরেকটা নাটক আসবে হচ্ছে নভেম্বরে লাস্টের দিকে। আচ্ছা, ধন্যবাদ। আসলে আমাদের গৌরীপুরে এরকম নাটকের অনুষ্ঠান হলে হয়তো আমার এই বয়সে আমি এই নিয়ে 2 বা 3 বার দেখেছি। যে আগে যে জমিদারের অনেকগুলা স্মৃতিগুলো আছে, এগুলা যদি মনে করেন যে নাটকের মাধ্যমে আমাদের গৌরীপুরের যে আগে এই জমিদার বাড়ি যে এগুলা ছিল, এগুলা যদি পর্যটন করে তা অনেক সুন্দর হবে।